জয় গুরু। আজকে ওই সত্যানুসরণের যে চলার সাথী চ্যাপ্টার, তার পরের একটি মাত্র লাইন পাঠ করব এবং আলোচনা করব। ঠাকুর লিখছেন, স্থির প্রতিজ্ঞ হও, গোয়ার হও না। আবার বলছি, স্থির প্রতিজ্ঞ হও, গোয়ার হও না। ইংরেজি করলে দাঁড়ায়, বি ফার্মলি রিজলভড বাট ডু নট বিকাম অবস্টিনেট। কি বলছেন? বি ফার্মলি রিজলভড বাট ডু নট বিকাম অবস্টিনেট। এইটা হচ্ছে মানে কথা। এখন এই মানে কি বলতে চাইছেন যে স্থির প্রতিজ্ঞ মানে কি? তুমি তোমার ইষ্টকে বা যে কোনো কাজ করার ব্যাপারে স্থির প্রতিজ্ঞ হও, কিন্তু গোয়ার হও না। হ্যাঁ, একটা কথা আছে, বললেন আমরা গোয়ার গোবিন্দ। এটা বলা হয় গোয়ার গোবিন্দ যে, সে কিন্তু গোবিন্দের কেউ নয়। সে গোবিন্দের হোমেও লাগে না, যজ্ঞিতেও লাগে না। তাই গোয়ার গোবিন্দ হতে ঠাকুর নিষেধ করছে, কিন্তু স্থির প্রতিজ্ঞ হতে বলছে। বি ফার্মলি রিজলভড, কিন্তু গোয়ার গোবিন্দ হো না, বাট ডু নট বিকাম অবস্টিনেট। দেখুন, এই ব্যাপারটা আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন এ আর বলার কি আছে। এখানেও বলার আছে। একটি ঘটনা দিয়ে এই জিনিসটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করি। ঘটনাটা হচ্ছে, একদিন তখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেওঘরে অবস্থান করছেন। সেখানে সুশীলচন্দ্র দাস, তিনি উড়িষ্যার একজন ভক্ত, যিনি তার বইতে এই কথা লিখেছেন। বইটির নাম দিয়েছেন দি ম্যান হু লাভড মি মোস্ট অ্যান্ড হু নিউ মি মোস্ট অ্যান্ড লাভড মি মোস্ট। দি ম্যান হু নিউ মি মোস্ট অ্যান্ড লাভড মি মোস্ট, মানে যে আমাকে সব থেকে ভালো জানতেন, যে আমাকে সব থেকে ভালোবাসতেন, মানে ঠাকুর সম্পর্কে লিখছেন। এই বইটা আছে, এইটি লেখাটি। তো সুশীলদা একদিন, ওরা ঠাকুরের কাছে বসে আছেন ভক্তরা, আলোচনা হচ্ছে ভাগবত প্রসঙ্গ এবং মধুর বচন শুনছেন সবাই। তারপরে শেষ হয়ে গেল, ঠাকুরও বিশ্রাম নেবেন বা খাওয়া দাওয়া করবেন, সেই সময় চলে যাচ্ছে। কিন্তু একটি যুবক, সে আসানসোল থেকে এসেছে, সে কিন্তু একটু দূরে দাঁড়িয়ে এগুলো দেখছিল, শুনছিল। সেদিনকার বক্তব্য বিষয় ছিল হজরত মোহাম্মদকে নিয়ে। হজরত মোহাম্মদ সম্পর্কে ঠাকুর অনুকূলচন্দ্র কথা বলছেন, তার সমস্ত কথা। কারণ তিনিও একজন, আমরা মনে করি, অবতার পুরুষ। তা স্বাভাবিকভাবেই তার ক্ষেত্রেও আমরা ঠাকুর অনুকূলচন্দ্র গুণগান গাইছেন, প্রশংসা করছেন, তার বহু সুকৃতির প্রশংসা করতেন। হ্যাঁ, তো সেগুলি এই ছেলেটি শুনছিল। এই ছেলেটি কিন্তু ঠাকুরকে ভালোবাসেন, কিন্তু বা ঠাকুরের কথাগুলো, ঠাকুরকে শ্রদ্ধাও করেন, কিন্তু হজরত মোহাম্মদকে তিনি ভীষণ অপছন্দ করেন। একটা সোজা কথায় জাত ক্রোধ তার ছিল, যেহেতু তিনি মুসলমান, তাই তার উপর জাত ক্রোধ। তাই ঠাকুর যেহেতু হজরত মোহাম্মদের সুনাম করছেন, তাই এই ছেলেটি সেখানে সবাই চলে যাওয়ার পরে সুযোগ বুঝে সেখান থেকে আস্তে আস্তে এসে ঠাকুরকে মানে মার্সিলেসলি মারধর শুরু করে। এবং ভার্চুয়ালি সেটা মানে ভক্তরা তখন দেখতেই পারি, ভক্তরা সরে গেছে, কেউ ভাবতেই পারে না যে ঠাকুরকে এভাবে কেউ প্রহার করতে পারে। এবং ঠাকুরকে মার্সিলেসলি এই ছেলেটা কিন্তু প্রহার করছে। ঠাকুর কিন্তু সব সহ্য করছে, নীরবে সহ্য করছে। মানে একটা অদ্ভুত, মানে কি বলবো, বিষণ্ণ চিত্র একটা, হ্যাঁ, অত্যন্ত দুঃখের চিত্র এটা হয়েছিল। তখন কিছুক্ষণ পরে অবশ্য কোনো এক ভক্ত দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি করে যখন লোকজন আসে, তখন সেই ছেলেটিকে তো একদম মানে যুবকটিকে সরিয়ে নেওয়া হয় এবং তাকে মানে সে উত্তম মধ্যম দেওয়ার প্রচেষ্টা করা হয়। কিন্তু ঠাকুর সঙ্গে সঙ্গে বলে ওঠেন, আরে ওকে খবরদার, ওকে মারিস না বা কোনো ক্ষতি করিস না, ওকে বুঝিয়ে টুজিয়ে আনন্দবাজার খাইয়ে তারপর ছাড়বি বিশ্রাম নিয়ে। এও ঠাকুরের এক অদ্ভুত লীলা। হ্যাঁ, তখন ঠাকুরের বয়স হয়েছে, কিন্তু ঠাকুর এভাবে প্রহার নিজে গ্রহণ করছেন এই ছেলেটি। দেখুন, এই ছেলেটি কি, সে হয়তো স্থির প্রতিজ্ঞ। কিসে সে স্থির প্রতিজ্ঞ? যে সে তথাকথিতভাবে তার যে জীবন দর্শন, ঈশ্বর সম্পর্কে ধারণা, ধর্ম সম্পর্কে ধারণা, এবং সেটাকে সে প্রতিষ্ঠিত করতে চায়, এ বিষয়ে সে স্থির প্রতিজ্ঞ। তা সেটা ভালো, কিন্তু সে কিন্তু গোয়ার, সে অবস্টিনেট। কারণ সে অন্যের কথা শুনতে চায় না, সে নিজেরটাকেই প্রাধান্য দিতে চায়। এইটা কিন্তু এটা হচ্ছে গোয়ার গোবিন্দর লক্ষণ। এটা সে গোবিন্দর লোক নয়। হ্যাঁ,
তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে অবশ্য ঘটনাক্রমে সেই ছেলেটিকে তাই করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ছেলেটি কান্নাকাটিও করেছিল এবং শোনা যায় নাকি সে পরে, তো যাই হোক, তার ব্যাপারটা আমরা পুরোটা জানি না, কিন্তু এই ঘটনাটুকু লেখা হয়েছে। তো সেই লেখা ঘটনা থেকে আপনাকে বললাম। তো দেখুন ঠাকুর কীরকম নীরবে সহ্য করে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে কি করা উচিত ছিল, যে সে ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতি অনুরক্ত, ঠাকুর অনুকূলচন্দ্রকে ভালোবাসেন, তিনি তাকে শ্রদ্ধা করেন, সে ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে হযরত মুহাম্মদের নিন্দা করলেই তিনি ঠাকুর খুশি হবেন। তা কেন, কী করে হবেন? যা সত্যকে তো স্বীকার করতে হবে, আর ঠাকুর যেটা বলছেন আমরা সেটা স্বীকার করব। এইখানেই আসছে এই প্যাশনের কথা। প্যাশন মানে কি, একটা কথা আছে, কথা হচ্ছে যে 3 ধরনের কথা ঠাকুরই বলেছেন। একটা হচ্ছে এগুলো হচ্ছে কেন, ফার্স্ট অফ অল হচ্ছে কেন, এর কারণ হচ্ছে আমাদের মধ্যে কিছু বৃত্তি প্রবৃত্তি আছে, এইগুলোকে বলে প্যাশন। এই প্যাশন যখন উঠে যায়, বৃত্তি প্রবৃত্তির অভিভূতিতে যখন আমরা অভিভূত হয়ে যাই, তখন এগুলি আসে। তা নাহলে ঠাকুরের প্রতি অহেতুক রাগ, যেহেতু ঠাকুর এটা বলেছেন, এটা হতো না। তাই ঠাকুর একটি কথা বলেছেন যে 3 ধরনের ভক্ত আছে যারা আমার কাছে ভগ্ন। কি, এক হচ্ছে প্যাশন মানে কম্প্রোমাইজিং মানে তার সে প্যাশন যেটাকে মানে সে তার যে ইচ্ছা, সেই ইচ্ছাগুলো বৃত্তি প্রবৃত্তির কথার সঙ্গে যদি ঠাকুরের কথা যেগুলো মিলছে ও শুধু সেইগুলো নেবে, হ্যাঁ, প্যাশন কম্প্রোমাইজিং, আর অন্যগুলো নেবে না। ভার্চুয়ালি তার চেয়েও খারাপ বলা যায়, বা সোজা কথাই খারাপ জিনিস। কিন্তু আরেকটা হচ্ছে কি না, প্যাশন বা একটাকে বলছে প্যাশনেট মানে কি, সে বৃত্তি প্রবৃত্তি দ্বারা অভিভূত, সে ঠাকুরের কাছে কিছু পেতে চাইছে, তার বৃত্তি যেটা চাইছে সে ঠাকুরের কাছে পেতে চাইছে, হ্যাঁ, সেটা হচ্ছে প্যাশনেট, সবচেয়ে খারাপ। আর প্যাশন কম্প্রোমাইজিং মানে হচ্ছে যেগুলি তার পছন্দ হচ্ছে, যেগুলি ঠাকুর বলছেন কিছু কিছু ভালো লাগছে, কিছু কিছু ভালো লাগছে না, ঠাকুরের কাছে যেগুলো ভালো লাগছে সেটাতে নিচ্ছে, আর যেগুলো ভালো লাগছে না, তার বৃত্তি প্রবৃত্তিতে আঘাত পাচ্ছে, সেগুলো সে নিচ্ছে না। সেটা হচ্ছে প্যাশন কম্প্রোমাইজিং। আর সত্যিকারের ভক্তকে প্যাশন পারভেডিং, মানে হচ্ছে আমার বৃত্তি প্রবৃত্তি দিয়ে আমি জগৎকে বুঝতে পারবো না, তার জন্যই দরকার বৃত্তাধীশকে। যদি আমি ঠাকুর অনুকূলচন্দ্রকে বৃত্তাধীশ ভেবে থাকি, তবে তিনি যা বলবেন সেটাই আমাকে মানতে হবে। কাজেই আমার বৃত্তি প্রবৃত্তিকে মানে ভেদ করে আমাকে তাকে ভালোবাসতে হবে। প্যাশন পারভেডিং যদি হয় তবেই। এই প্যাশন পারভেডিং হলে কিন্তু মনে রাখবেন, সে কি, তাকে কিন্তু ভগবান নিজেও খুব ভালোবাসেন, হ্যাঁ। তো যে সেই অর্থে বলতে পারেন যে মানে কী বলবো আপনাকে, যে তার জন্য সব কিছু করতে পারে, কারণ সে কিন্তু পক্ষপাতহীন বলতে পারেন, হ্যাঁ। এটা গীতাতেও আমরা লক্ষ্য করে দেখছি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হ্যাঁ, যে কী বলছেন, যে আপনার গীতাতে বলছেন এটা, হ্যাঁ, 12 অধ্যায় 12 অধ্যায় 16 নম্বর শ্লোকে তিনি বলছেন, অনপেক্ষ শুচির দক্ষ উদাসীন গত ব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যো মদ্ভক্ত সমে প্রিয়। আবার বলছি, অনপেক্ষ শুচির দক্ষ উদাসীন গত ব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যো মদ্ভক্ত সমে প্রিয়। মানে বলতে চাইছে এটাই, যে মানুষ যে মানুষ আকাঙ্ক্ষা রহিত এবং যার অন্তরে বাহিরে যে শুদ্ধ এবং বুদ্ধিমান, মানে যে কাজ তাকে দেওয়া হয়েছে, দক্ষ মানে কি, সূচির দক্ষ, সূচি মানে সূচি এবং দক্ষ মানে হচ্ছে যে কাজ থেকে দেওয়া হয়েছে সেটাকে সম্পূর্ণ করেছে এবং পক্ষপাত শূন্য, বুঝতে পারছেন, পক্ষপাত শূন্য এইরকম, যে সেরকম জ্ঞানী ভক্ত আমার প্রিয়, এই কথা তিনি বলছেন। কী বলছেন, হি হু হ্যাজ নো ডিজায়ার্স বলতে চাইছেন, অ্যান্ড হু ইজ পিওর অ্যান্ড হু ইজ ডেক্সট্রাস মানে দক্ষ, অ্যান্ড হু ইজ ফ্রি ফ্রম ফিয়ার, হু হ্যাজ রিনাউন্সড এভরিথিং, এসে যে সব কিছু, আর এভরি আন্ডারটেকিং, যে সব কিছু পরিত্যাগ করতে পেরেছে। তাই বলছেন, অনপেক্ষ শুচির দক্ষ উদাসীন গত ব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যো মদ্ভক্ত সমে প্রিয়, সে আমার প্রিয় হয়। তো এক্ষেত্রে লক্ষ্য করে দেখুন যে এই ছেলেটি কিন্তু এটা করতে পারলো না, পক্ষপাত দুষ্ট থেকে গেল, যে তার এই মতটাই ঠিক, হিন্দু মতটাই ঠিক,
হযরত মুহাম্মদ সম্পর্কে কথা বললেই সেটা অন্যায় হয়ে যাচ্ছে, ভালো কথা বললেই সেটা অন্যায় হয়ে যাচ্ছে, এই ধরনের, তাহলে সেটি কিন্তু মানে এই অর্থে সে পক্ষপাত শূন্য হলো না সেই অর্থে। তো যাই হোক, এখন কাজেই কে বলুন তো গোয়ার হয়, সেটা মস্ত বড় কথা। কে গোয়ার হয় এটা ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন। আমরা লক্ষ্য করে দেখছি যে আলোচনা প্রসঙ্গে নবম অধ্যায়ে ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন এই কথাগুলো। কি বলছেন? যে সেই গোয়ার যার কমপ্লেক্সগুলো, মানে যার বৃত্তিগুলো অ্যাডজাস্টেড হয়নি, সেই কিন্তু প্রকৃত অর্থে গোয়ার। এই কথা ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু বলছেন, যে যার বৃত্তিগুলি অ্যাডজাস্টেড হয়নি সেই গোয়ার হয়। সুতরাং আলটিমেটলি গোয়ার এমনি এমনি কেউ গোয়ার হচ্ছে না, কিন্তু ইট মিনস দ্যাট তার দৈনন্দিন জীবনে সে কিন্তু থাকতে পারছে না, মানে আউট অফ প্যাশন নয়, সে মানে প্রবৃত্তির ঊর্ধ্বে থাকতে পারছে না। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই, তার মানে তার এই গোয়ার্তুমিটা, তার এই অবস্টিনেস, ইউ ক্যান সে, এই যে অবস্টিনেট অ্যাটিচিউডনেস, এই অ্যাটিচিউডটা ইট স্প্রিংস ফ্রম প্যাশন, এটা আসছে বৃত্তি প্রবৃত্তি থেকে। সো এটা কিন্তু বুঝে নিতে হবে। সো এই জন্য ঠাকুর বলছেন যে স্থির প্রতিজ্ঞ হও, বি রেজুলেট। তুমি ঈশ্বরের, তোমার ইষ্টের কাজ করার জন্য অবশ্যই তুমি প্রতিজ্ঞ হও। কিন্তু ধরো যাক রামকৃষ্ণ মিশনের কোনো মহারাজ আলোচনা করছেন, কথা বলছেন, আমাকে সেটা শুনতে হবে। বা কোনো বৌদ্ধ মতের কোনো মানুষ তো কথা বলছেন, বুদ্ধদেবের কথা বলছেন, আমাকে সেটা শুনতে হবে। তার কারণ হচ্ছে তাদেরকে শ্রদ্ধা করাটাই আমার কাজ, তাদের কথা আমাকে শুনতে হবে, আমাকে সেখানে গোয়ার্তুমি করলে হবে না। এবং মিলিয়ে দেখতে হবে ঠাকুরের সঙ্গে কোন কোন কথাগুলি মিলছে, আর যেগুলো আপাতভাবে মিলছে না বলে মনে হচ্ছে সেগুলোরও মিল পাওয়া যাবে। ভাবতে হবে, মানে সোজা কথাই, আমি যেহেতু ঠাকুরকে মানি আর কাউকে মানবো না, এইটা কিন্তু তার মানে ঠাকুরকে না মানারই লক্ষণ। সে কিন্তু ঠাকুরকেও মানে না। মানে চমৎকার করে ঠাকুর এই কথাটা বলেছিলেন যে কৃষ্ণকে মানে, রামকে মানে না, রামচন্দ্রকে মানে না, সে কৃষ্ণকেও মানে না। কারণ পূর্ববর্তীকে পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। পরবর্তীকে মানছি অথচ পূর্ববর্তীকে মানছি না, বা ভাইসি ভার্সা, পূর্ববর্তীকে মানছি পরবর্তীকে মানছি না, তার মানে সে কাউকেই মানে না। সুতরাং এটাই ঠাকুর বলছেন যে স্থির প্রতিজ্ঞ হও, তুমি ইষ্টের কাজ করো, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করাই তোমার কাজ, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। বাট ইন ডুইং সো, এটা করতে গিয়ে তুমি কিন্তু অবস্টিনেট হয়ে যেও না, গোয়ার গোবিন্দ হয়ে যেও না। আবার বলছি, গোয়ার গোবিন্দ কিন্তু গোবিন্দের কেউ নয়, এটা কিন্তু পরিষ্কার বুঝে নিতে হবে। সো যেমন ধরুন হনুমানকে ঠাকুর বলছেন এক আশ্চর্য উদাহরণ। হনুমানের মতো ভক্ত ঠাকুরের মতে আর নেই। সারা ভারত তো দূরের কথা, সারা পৃথিবীতে কোথাও কেউ নেই, সারা ইউনিভার্সে কেউ নেই, এটা ঠাকুরের বক্তব্য। কারণ হনুমান কিন্তু তার ইষ্ট রামচন্দ্রের কী করে মঙ্গল হয় সেই চিন্তায় ব্যস্ত। রামকৃষ্ণের কী করে উপকার হয়, রামচন্দ্রের কী করে উপকার হয় সেই চিন্তা করছে। ফলত তিনি রাবণের কাছ থেকে বাণ চুরি করতে যাচ্ছে, এবং তার জন্য যত রকম মানে কাজ করতে হয় তা তিনি করছেন। যেমন ব্রাহ্মণ হয়েছেন, তার বাড়িতে পুজো করার জন্য গেছেন, এই ভেক তিনি নিয়েছেন, এই ভোল তিনি গ্রহণ করেছেন। তার জন্য সেটি তিনি যদি বলে আমি করবো না, এই গোয়ার্তুমি যদি সে দেখাতে যায়, রাবণের ঘরেই যাব না, যেহেতু রাবণ আমার প্রভুর শত্রু, কাজেই যাব না, এটা হচ্ছে গোয়ার গোবিন্দ। এটা সে কিন্তু গোবিন্দের নয়, সে রামচন্দ্রের লোক নয়। কারণ রামচন্দ্রের কী করে উপকার হয় সেটা যে ভাবে, তার জন্য যে কোনো নিতে সে রাজি আছে, তাই না? সুতরাং এইখানে ব্যাপারটা আসছে যে ঠাকুর যেটা বলছেন যে হনুমানের মতো ভক্ত হও, যে কিন্তু কি বলছে, স্থির প্রতিজ্ঞ, প্রভুর কাজের জন্য স্থির প্রতিজ্ঞ। সে প্রভু ছাড়া কিছু বোঝে না, সে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রভু ছাড়া কিছু বোঝে না, কিন্তু গোয়ার নন, তিনি কিন্তু মানে অবস্টিনেট নন। প্রভুর উপকারার্থে যা করতে হয় তা তিনি করতে রাজি, সেই অর্থে। যেমন ধরুন আমি যদি বলি, একটা আপনারা জানেন সম্ভবত, ভগবান শ্রীকৃষ্ণের একবার অসুস্থ হয়েছিলেন, তা তিনি বললেন যে কোনো ভক্তের পায়ের ধুলো যদি তার কপালে বুলিয়ে দেওয়া যায় তাহলে তিনি ভালো হয়ে যাবেন। তখন অনেক ভক্তকে বলা হচ্ছে, ভক্ত না, এটা আমি কিছুতেই দেবো না, আমি প্রভুর মাথায় কপালে কি আমার পায়ের ধুলো দিতে পারি? এ এক ধরনের গোয়ার্তুমি, কারণ প্রভু ভালো হবেন কি করে? এবং দেখা গেল গোপীদের যখন বলা হলো, গোপীরা বলুন হ্যাঁ কোনো ব্যাপার না, আমার প্রভু ভালো হবেন, তাতে যদি আমার প্রভুর পায়ে কপালে কী বলে পায়ের ধুলো দিতে হয় রাজি আছি, তার জন্য যদি জন্ম পাপে মানে আমাকে পোষতে হয় তাতেও আমরা রাজি। এইটাই হওয়া উচিত। মানে সুতরাং আমার স্থির প্রতিজ্ঞ আমি কিসে, আমি রেজুলেট কিসে? ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে, সেটাতে আমি রেজুলেট। বাট ইন ডুইং সো আমাকে যদি সেটা করার পথে যে বাধা, সেই বাধাগুলোকে যদি অতিক্রম করতে না চাই, সেখানে যদি গোয়ার্তুমি দেখাই, তাহলে কিন্তু আমি গোবিন্দর কাজে লাগলাম না। এটা হচ্ছে খুব সহজ উদাহরণ ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের দিয়েছেন। এখন সমস্যা হচ্ছে যে
এই কিন্তু এগুলো হয়, যেরকম একজন মিস সাইক্স বলে একজন এসেছেন বিদেশি মা, তিনি ঠাকুরকে এই প্রশ্নটা করছিলেন যে ধরুন আমাকে যদি কেউ কিছু বোঝায় হিন্দু ধর্ম সম্পর্কে, তাহলে তো আমি তো সেই যীশুখ্রিস্টের আলোকে বুঝবো, কারণ আমি যীশুখ্রিস্টকে ভালোবাসি, যীশুখ্রিস্টের আমি অনুগামী, সেটা বলছেন, ঠাকুরকে বলছেন। তাহলে সঠিক ধারণা তো নাও হতে পারে। এই প্রশ্নটা যখন তিনি করছেন আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র, আমি একেবারে আপনাদেরকে কোট করে দিচ্ছি সেই অংশটিকে, যে অংশটিতে এই মিস সাইক্স অত্যন্ত আধ্যাত্মিক একটি মা, মানে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন একটি মা, তিনি ঠাকুরকে প্রশ্নটা বলছেন। ঠাকুর মিস সাইক্স বলছেন, আপনি তো বলেন কোনো একজন প্রেরিতকে ভালোবাসলে ও বুঝলে অন্যান্য প্রেরিত পুরুষদের সম্বন্ধেও শ্রদ্ধা ও বুঝ ফুটে ওঠে। এটা ঠাকুর বলেছেন, কারণ পূর্ববর্তীকে অধিকার করেই পরবর্তীর আবির্ভাব, পরবর্তী যে প্রেরিত পুরুষ। ঠাকুরের কথাই আছে, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী, এটা বলছেন। হ্যাঁ, মানে কী বলছেন, গড ইজ ওয়ান, রিলিজিয়ান ইজ অলসো ওয়ান, অ্যান্ড দ্য মেসেজ অফ অল দ্য প্রফেটস আর এসেনশিয়ালি সেম, এক্স্যাক্টলি সেম, এটা বলতে চাইছেন। তাহলে ঠাকুর এই মিস সাইক্স বলছেন, আপনি তো বলেন কোনো একজন প্রেরিতকে ভালোবাসলে ও বুঝলে অন্যান্য প্রেরিত পুরুষদের সম্বন্ধেও শ্রদ্ধা ও বুঝ ফুটে ওঠে। কিন্তু ধরুন আমি খ্রিস্টান পরিবারে মানুষ, আমার জ্ঞান আছে একমাত্র বাইবেল সম্বন্ধে। সেক্ষেত্রে অন্যান্য ধর্মগ্রন্থের সত্যকে আমি তো হৃদয়ঙ্গম করব বাইবেলের আলোকে। অন্যান্য প্রেরিত বা তাদের উপদেশকে আমি ততটুকুই গ্রহণ করব যতটুকু ভগবান যিশু ও তার বাণীর সঙ্গে মেলে, আর কিছু বাদ দেব, আর যা কিছু বাদ দেব। তাই আমার ভিতর দিয়ে শেষ পর্যন্ত একমাত্র ভগবান যিশু ছাড়া আর কোনো মহাপুরুষ পরিবেশিত হবেন না। লোকে তাদের বৈশিষ্ট্য সম্বন্ধেও জানতে পারবে না কিছু আমার থেকে, এটা বলছে। তখন ঠাকুরের উত্তরটা শুনুন। ঠাকুর উত্তর করছেন, ভগবান যিশুকে যদি নর্মালি, মানে সহজভাবে যদি নর্মালি ভালোবাসি, তার পূর্ববর্তীদের প্রতি আমার অভেশন ও অ্যাপ্রিসিয়েশন, আপনারা জানেন ঠাকুর মাঝে মাঝে ইংরেজি কথা বলছেন তাদের পূর্ববর্তীদের প্রতি আমার অভেশন অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, মানে আমার সম্মান এবং গুণগ্রহণ মুখরতা স্পন্টেনিয়াস হয়ে উঠবে। আর সেইটাই হলো যিশুকে ভালোবাসার টেস্ট। কি আশ্চর্য উত্তর! আমি যদি সত্যিই যিশুকে ভালোবাসি, তাহলে যিশুর পূর্ববর্তী যে সমস্ত প্রেরিত পুরুষরা এসেছেন তাদের প্রতি আমার অভেশন থাকবে এবং অ্যাপ্রিসিয়েশন থাকবে। এই কথাই বলতে চাইছেন ঠাকুর অনুকূলচন্দ্র। ইটস এ ফ্যাক্ট অলসো। হ্যাঁ, এবং তারপরে তিনি বলছেন, হিন্দুদের মতে প্রত্যেক পরবর্তীর মধ্যে পূর্ববর্তী প্রত্যেকে জাগ্রত থাকেন। রাইট অ্যাটিটিউড থাকলে, রাইট বিগিনিং হলে আমার দ্বারা কারো ক্ষতি হবে না। আলাদা আলাদা সম্প্রদায় থাকলেও মূল কনসেপশন ঠিক থাকলে পরস্পর ইন্টারেস্টেড হয়ে ঐক্যবদ্ধ হবেই, পরস্পরকে এনরিচ করবে। ধর্ম অর্থাৎ বাঁচা বাড়ার মূল নীতি সর্বত্রই এক। ঠাকুর বলছেন, দেশ কাল পাত্রের বৈশিষ্ট্য অনুযায়ী বাহ্যত যে পার্থক্য দেখা যায় তারও লক্ষ্য বাঁচা বাড়া যার যেমন করে অব্যাহত থাকে তার পক্ষে তাই করণীয়। বাঁচা বাড়ার সঙ্গে অপরের বাঁচা বাড়ার কোনো বিরোধ নেই, বরং একজন যদি প্রকৃত বাঁচা বাড়ার পথে চলে, তার দ্বারা অপর সবার বাঁচা বাড়ার ইন্টারেস্ট পুষ্টই হয়। এই কথা ঠাকুর বলছেন। সুতরাং ঠাকুর কিন্তু এই কথা বলছেন। তো এবং তারপরে হাউজার মান্দার মা, আরেকজন মহিলা, তিনি বলছেন, ভারতের হিন্দুদের মুসলমানদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকা উচিত এবং মুসলমানদের হিন্দুদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকা উচিত। পরস্পর মেলামেশা ও বোঝাপড়া থাকলে প্রত্যেকেরই ভালো হয়। এটা হাউজার মান্দার মা কমেন্ট করছেন। তার উত্তরে ঠাকুর বলছেন, পারস্পরিক প্রীতি পরমপিতার দয়ার অবদান। হিন্দু, মুসলমান, খ্রিস্টান ইত্যাদি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এমন প্রীতিপূর্ণ সম্পর্ক গড়ে তোলা দরকার যাতে প্রত্যেককে আপন মনে করে, বাজে রাইভালরি বা ইনফেরিয়রিটি যাতে স্থান না পায়। যে কেউ সাকসেসফুল হলে পরস্পর গৌরব বোধ করবে, প্রত্যেকেই মনে করবে আমারই গৌরব হলো। কাউকে বিট ডাউন করার প্রবৃত্তি হবে না, প্রত্যেককে এগিয়ে দেওয়াই হবে প্রত্যেকের স্বার্থ। এইটি হলো ধর্মভাব, দেবভাব।
হ্যাঁ, এই যে দেখুন, তাহলে দেখুন এই হচ্ছে উত্তর ঠাকুরের। হ্যাঁ, এবং এই যে বললাম না, অনেক ছোটো ছোটো ব্যাপার আছে যেখানে স্থির প্রতিজ্ঞ হতে হয় কিন্তু গোয়ার হতে নেই। যেমন ধরুন একটা ছোট্ট কথা, ওই আলোচনা প্রসঙ্গে নবম অধ্যায়ে পেয়ে যাবেন। অনাথ দা বলে একজন, অনাথ মুখোপাধ্যায় প্রশ্ন করছেন ঠাকুরকে। এমনি কথা হচ্ছিল যে কদাচারী লোকের কাছে ঠাকুর বলছেন খেতে নেই, সদাচারী লোকের কাছে খেতে হয়। তখন অনাথ দা প্রশ্ন করছেন যে কারো মা যদি সদাচারী না হন তাহলে তার হাতে সে খেতে পারে? মানে তার সন্তান আর কি, তার মা হয়তো কদাচারী মানে সদাচারী নয়, তাহলে তার হাতে কি সে খেতে পারে? এটা একটা প্রশ্ন। কিন্তু আমি যদি সেই অর্থে গোয়ার হই তাহলে আমি এটাই বলবো যে এই তো ঠাকুর বলে দিয়েছেন যে সদাচারী না হলে খাওয়া যাবে না, তাহলে তো মা সদাচারী হলেও সদাচারী যদি না হয় তাহলে খাবো না। নো, এটা তো সহজ নয়। ঠাকুর কি বলছেন, প্রশ্ন করছেন যখন অনাথ মুখোপাধ্যায়, যে বলছেন তার মা যদি সদাচারী না হন তাহলে তার হাতে সে খেতে পারে, অর্থাৎ সন্তান তার মায়ের হাতে খেতে পারে? ঠাকুর উত্তর করছেন, তোর মায়ের বেলায় আবার কথা। এই দেখুন, মায়ের বেলায় আবার কথা, মানে মায়ের ক্ষেত্রে ইট ইজ অল রাইট। তাহলে দেখুন এখানে কিন্তু গোয়ার হওয়া যাবে না, ঠাকুর যা বলছেন সেটাকেই মান্যতা দিতে হবে, না দিলেই অসুবিধা। আবার ধরুন আবার তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আপনাকে কিন্তু গোয়ার হতে হবে। কোথায় বলুন তো? গোয়ার হতে হবে আপনার সদ্গুরুর প্রতি, সেখানে তাকেই একজনকেই ভক্তি করতে হবে, কিন্তু অন্যকে অশ্রদ্ধা নয়। রিমেম্বার, এক ভক্তির বিশেষত্বে যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমরা সেদিকে আসবো। হ্যাঁ, সদ্গুরুর প্রতি কিন্তু মানে আপনাকে ভীষণভাবে এক ভক্তির বিশেষত্ব হতে হবে, তা না হলে কিন্তু ব্যভিচারী ভক্তি হয়ে যাবে। আবার বলছি, তার মানে এই নয় যে ধরুন আপনি ঠাকুর অনুকূলচন্দ্রকে ভালোবাসেন, ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতি আপনার ভক্তি আছে, তাহলে আপনার এটা মানে করে না যে রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণকে আপনি অশ্রদ্ধা করবেন, নট অ্যাট অল, তাদেরকেও ভক্তি করবেন, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র আপনার অন্তরে থাকবে। তারা কি, তার কারণ ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যেই বুঝবেন রামচন্দ্র আছেন, কৃষ্ণ আছেন, এবং তাদেরকে যথাযোগ্য সম্মান সম্বর্ধনা অবশ্যই করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই প্রশ্ন কথাটা আসছে এই কারণেই যে হাউজারনন্দার মা কিন্তু এই প্রশ্নটি করেছিলেন ঠাকুরের কাছে। প্রশ্ন বলবো না, কমেন্ট করেছিলেন, বলছেন সদ্গুরু, আপনি যে বলছেন সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে এগোতে হয়, কিন্তু সদ্গুরুকে সবটা ফলো করা ঠিক নয়, কারণ সদ্গুরুর মধ্যে যদি কোনো খারাপ জিনিস থাকে, কোনো নেগেটিভ সাইড থাকে, তবে শিষ্যের মধ্যে সেটা আসতে পারে। এটা এই প্রশ্নটি করছেন। তার উত্তরে কিন্তু ঠাকুর একটা অদ্ভুত কথা বলছেন। ঠাকুর পরিষ্কার বলছেন যে সদ্গুরু যদি হন তবে তার মধ্যে দোষ বা গুণ এগুলো প্রশ্নই আসে না, কারণ তিনি অলওয়েজ পারফেক্ট, 100% পারফেক্ট। তিনি, তাকে ধরতেই হবে আপনাকে, নাথিং রং, এটা বলছেন। সুতরাং যদি তিনি সদ্গুরু হয়ে থাকেন তাহলে তিনি সবসময় পারফেক্ট। এ সদ্গুরু ইজ অলওয়েজ 100% পারফেক্ট, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। সো দিস ইজ দ্য সিচুয়েশন। সো সেখানে কিন্তু আবার বলছি, এই গোয়ার্তুমি করা যাবে না। যদি আপনি সদ্গুরুকে ধরে থাকেন এবং যদি মনে করে থাকেন তার মধ্যে কিছু দোষ আছে, তার মানে আপনি গোয়ার্তুমি করছেন। ইট মিনস, কারণ তিনি 100% পারফেক্ট। এই জন্য পুরুষোত্তমী বলা হয়, একমাত্র 100% তিনি মানে পুরুষোত্তমী হচ্ছেন 100% হচ্ছেন পারফেক্ট। এটা ভগবান শ্রীকৃষ্ণ আপনারা জানেন, এটা বলেওছেন বিভিন্ন জায়গায়, যে যিনি মানে ক্ষরেরও অতীত এবং অক্ষরেরও অতীত, তিনিই হচ্ছেন মানে আমাদের সেই অর্থে মানে আর কি, মানে পুরুষোত্তম। এই কথা তিনি পরিষ্কার বলেছেন। কি বলছেন? যস্মাৎ খরম অতীত অহম অক্ষরাদপি চ উত্তম অতোস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। মানে, since I am transcendental to the mutable and above immutable, and that is the reason why I am regarded as the supreme person in, you see, in all the worlds and at the same time in scriptures also. So this is the statement of Lord Krishna. So এখন কথা হচ্ছে যে সদ্গুরুর ক্ষেত্রে পুরুষোত্তম মানে তার ক্ষেত্রে তিনি 100% পারফেক্ট, তার কিন্তু কোনো ভুল হয় না, মনে রাখবেন। তাই কাজেই যদি এরকম গোয়ার্তুমি থাকে যে তার মধ্যে কোনো খারাপ জিনিস আছে, কাজেই সেটা আমার মধ্যে ঢুকে যাবে, তা কিন্তু ঢুকবে না, এটা ঢুকবে না। যেমন আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, ঠাকুর অনুকূলচন্দ্র যে আপনার, সেটা অন্য প্রসঙ্গ যদিও, সেই জায়গায় আমি সে প্রসঙ্গে যেতে চাইছি না, কিন্তু সেক্ষেত্রে তিনি কিন্তু 100% পারফেক্ট হন, এটাই ঘটনা। সেই জন্য তার প্রতি কিন্তু একভক্তির বিশেষ হতে হবে, বা তার প্রতি আপনাকে 100% লয়াল হতে হবে।
এবং একভক্তি মানে হচ্ছে ওয়ান পয়েন্টেড ডিভোশন চাই, যেটা ভগবান শ্রীকৃষ্ণ 7ম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলছেন, তেষাং জ্ঞানী নিত্যযুক্ত একভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনো অত্যর্থম অহম সচ মম প্রিয়। এর মানে হচ্ছে কি, এর মানেটা কি, যে যিনি, যার মধ্যে যে আমার সঙ্গে সবসময় যুক্ত রয়েছে, নিত্যযুক্ত মানে অলওয়েজ কানেক্টেড রয়েছে, এবং কি বলছেন, এবং একইভাবে স্থিত, মানে কি বলতে চাইছেন, যে এবং সে আমার প্রিয় কেন, কারণ একভক্তি, ওয়ান পয়েন্টেড ডিভোশন, এই ওয়ান পয়েন্টেড ডিভোশন যদি হয় তাহলে সে আমার প্রিয় হয়, আমিও তার প্রিয় হই। মানে আশ্চর্যভাবে তিনি বলছেন, অফ দ্যাম মানে অফ অল দ্য ডিভোটিস the man of knowledge endowed with, you see, with constant steadfastness and one pointed devotion excels. এবং তিনি একথা বলছেন, for I am very much dear to him and he also is very much dear to me. এই ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলছেন। সুতরাং এই একটা জায়গাতে কিন্তু স্থির প্রতিজ্ঞ হতে হবে, এখানে গোয়ার্তুমি করলে চলবে না। যাকে ধরেছেন সে সদ্গুরু, তাকেই ধরে থাকতে হবে। এক ভক্তির বিশেষতা, সেখানে যদি আপনি একাধিক ব্যক্তির ধ্যান করেন, একাধিক আপনার সেই অর্থে একাধিক সদ্গুরুর ধ্যান করেন, তাহলে সেটা ব্যভিচারী ভক্তি হয়ে দাঁড়াবে অ্যাকর্ডিং টু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এবং যেহেতু ঠাকুর, এটা আমার ভীষণভাবে ঠিক বলে মনে হয়েছে। সুতরাং এই জায়গাটা মানে উপসংহার পর্বে আমি এই কথাই বলতে চাইছি যে আপনি স্থির প্রতিজ্ঞ হবেন কিসে? আপনি স্থির প্রতিজ্ঞ হবেন সদ্গুরুর প্রতি, তার স্বার্থ রক্ষার জন্য যে কোনো লেন্থে যেতে হয় আপনি যাবেন, তার ইষ্ট স্বার্থ মানে রক্ষা করার জন্য হোয়াট এভার ইজ নিডেড আপনি যতটা পারবেন অবশ্যই সাধ্যমতো করবেন, সেখানে কোনো অসুবিধা নেই, সেখানে কিন্তু গোয়ার হবেন না। আর অন্যের কথা শুনবেন, তাতে অসুবিধা নেই। আমি যেমন রামকৃষ্ণ মিশনের মহারাজদের কথা কত শুনি, বা এখনও শুনি, কী বলে আপনার ভিডিওতে শুনি, খুব ভালো লাগে, কোনো সন্দেহ নেই। কিন্তু দিস ডাজ নট অটোমেটিক্যালি মিন যে আমি আমার ঠাকুর তাদেরকে অশ্রদ্ধা করবো তা নয়, কিন্তু আমার অন্তরে আমি ধ্যান করব, আমি নাম জপ করব ওই ঠাকুরের চেহারাকে ইয়ে করে, এবং ঠাকুরের দেওয়া সদ্মন্ত্রকে আমি নাম ধ্যান করব, এটা বুঝে নিতে হবে। তো কাজেই এই অর্থে কিন্তু আমি কিন্তু স্থির প্রতিজ্ঞ তার প্রতি, কিন্তু গোয়ার্তুমি করলে চলবে না। গোয়ার্তুমি এই জায়গাতে থাকবে, কি গোয়ার্তুমি, যে আমি কিন্তু এক ভক্তির বিশেষত ওয়ান পয়েন্টেড ডিভোশন, এই জায়গাতে গোয়ার্তুমি থাকাটা প্রয়োজন। কিন্তু গোয়ার্তুমি থাকা যেটা প্রয়োজন নয়, সেটা উচিত নয়, সেটা হচ্ছে যেটা অন্যের কথা, অন্য অবতার পুরুষদের কথা, অন্য মতের কথা। কারণ আমরা যারা ঠাকুর অনুকূলচন্দ্রের অনুগামী, তারা কিন্তু ধর্ম একাধিক বিশ্বাস করি না, ধর্ম এক এবং তার কোনো প্রকার নেই। কিন্তু মত বহু হতে পারে, বিভিন্ন সম্প্রদায় হতে পারে। এই সম্প্রদায়ের মতের কথাগুলোকে আমি অগ্রাহ্য করব না। আমি যদি অগ্রাহ্য করি, কেবল আমার ঠাকুরের কথাটাকেই ঠিক বলে, মানে সঠিক বলে মনে করি, সেটা গোয়ার্তুমি। ইয়েস, আমার ঠাকুরের কথা অবশ্যই ঠিক, 100% ঠিক, বাট আমি অন্য মতের, অন্যান্য মহাপুরুষদের, অন্যান্য অবতার পুরুষদের কথার সাথে মিলিয়ে নিতে, ঝালিয়ে নিতে অসুবিধা কী? এবং যেটা আমি আপাতভাবে বুঝতে পারছি না, তার মানে সেটা ঠাকুরের বিরোধী, এটা ভাবারও কোনো কারণ নেই। এটা হচ্ছে গোয়ার্তুমি। তো যাই হোক, এইটাই বক্তব্য, যে ঠাকুর এটা বুঝিয়ে দিলেন আমাদের এই একটি মাত্র কথা দিয়ে, স্থির প্রতিজ্ঞ হও কিন্তু গোয়ার হও না, বি রেজুলেট বাট ডু নট বিকাম অবস্টিনেট। ভালো থাকবেন। জয়।